আজকের রেসিপি মটর পনির। মটর পনির বানানোর জন্য আমি পনির এবং যা যা মশলা লাগবে সমস্ত রেডি করে নিয়েছি। এখানে রয়েছে পনির, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা, টমেটো কুচি, মটরশুঁটি। এবারে আমি গ্যাসটা অন করে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো ছেড়ে দিলাম। পনিরগুলো উল্টো পাল্টে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেব। পনির ভাজা হয়ে গেছে, তুলে নিলাম একটা পাত্রে। এইবার ওই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা, আদা, টমেটো কুচি, সব দিয়ে একটু নাড়িয়ে নেব। এবারে দিয়ে দেবো এখানে কাজু বাদামটা। কাজু বাদাম দিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা নরম হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার টমেটো এবং বাকি মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে সেটা মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিলাম। পেস্ট হয়ে গেছে। এবার কড়াইতে আরও কিছু তেল দিয়ে সেখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে ফোড়নটা দিয়ে নিলাম। এবার সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। কষা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সেই মটরশুঁটিটা। মটরশুঁটি দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যায়। মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম সেই মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল। এবার আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। সুন্দর করে কষা হয়ে গেছে, দিয়ে দিলাম নুন, চিনি। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিলাম পনিরগুলো। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলটা দিতে পারেন। আমি আমার মতো দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে। নামানোর আগে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। হয়ে গেল আজকে আমাদের মটর পনির।